হলো। হযরত জিবরিল আসলেন। জিবরিল আলাইহিস সালাতু সালাম এসে যেন বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছেন, আল্লাহর হাবিব এলেন যেই দিন, আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাক্কা বাই, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয়। আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাক্কা বাই, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয়। যুগ যুগান্তে যাহার নামে দরুদ পড়ে রাত ও দিনে, মা আমেনার কোলে হাসে রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। আল্লাহর হাবিব এলেন যেই দিন, ও সরমরুর সাগরায়, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয়। সত্য আজ গর্জে উঠে, বান্দিরা সব বাইরে ছুটে, আছাড় খেয়ে কাছাড় খেয়ে ভূতেরা সব আজান শুনে পাকা বাই। আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকা বাই, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয়। কথা বলতেছিলাম কি, বিশ্ব নবীকে গিয়ে হযরত জিবরিল বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সূরা ফাতিহা বললেন, নামাজ শেষ করলেন, কিন্তু আপনার পিছনে কারা কারা নামাজ সালাত আদায় করলো আপনি কি বলতে পারেন? সে সময় নবী যেন বলছেন জিবরিলকে, লা গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, গায়বী খবরের মালিক আল্লাহ পাক জানেন, আমি বলতে পারি না। জিবরিল ফেরেশতা বললেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত तमाम নবী পয়গম্বরের আপনার পেছনে ছিল, আর ফেরেশতারা तमाम ফেরেশতারা আপনার পেছনে ছিল। আজকে ফেরেশতা আর নবীদের আপনি যেন ইমামতি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর কাছে একটা যেন পানির একটা পাত্রে পানি আনা হলো, নবী যেন পানিটা দিয়ে মুখটাকে সুন্দর করে যেন সাফ করলেন, ধুলেন, কিছু পানি তিনি পান করলেন। আবার একটা পাত্রে যেন দুধ আনা হলো, নবী যেন দুধটা যেন পান করলেন। আবার একটা পাত্রে যেন শরাব আনা হলো। আল্লাহ নবী বলেন, এটা কি? জিবরিল ফেরেশতা বলেন, এটা হলো শরাব। আল্লাহ নবী বললেন, পানি পান করে দুধ পান করে আমার পিপাসা দূর হয়ে গেছে, খিদা দূর হয়ে গিয়েছে, আমি তো এটা পান করব না, হাত দিয়েও যেন ছুবো না। জিবরিল সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলেন, নবীজি আপনি যদি আজকে শরাবটা পান করে নিতেন, আপনাকে মাননেওয়ালা আপনার উম্মতের সংখ্যা কম হয়ে যেত। আর এমনি করে দেখা যায় আল্লাহ পাক যেন বলে দিলেন, ও নবী তুমি যখন এটা পান করলে না, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবের জন্য আমি মদটা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লকডাউনের সময় মদের দোকান খুলে দিল মোদিজি। কলকাতার মাটিতে সকাল থেকে বেলা 9টা পর্যন্ত মদের দোকান খোলা থাকলো, বিক্রি হলো মাত্র 9টা পর্যন্ত, সকাল থেকে 9টা পর্যন্ত। তাতে মদ বিক্রি হলো 45 কোটি টাকার মদ। 45 কোটি। আসামে ওই তারিখে ওই দিনেই সকাল 9টা পর্যন্ত মদ বিক্রি হলো 75 কোটি টাকার মদ। সেই দিনে সেই তারিখে একই সময় দিল্লির রাজধানীতে মদের দোকান খোলা হলো, মদ বিক্রি হলো 100 কোটি টাকার মদ। এ টাকা গেল কোথায়? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কথা একটা মনে পড়ে গেল। এক সময়তে ইংরেজ বলছে, ধর 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 ধর। বলে কাকে ধরবি? বলে ওই মৌলবীকে ধর, ওই মৌলবীকে ধর। কাকে ধরবে? মৌলবীকে। মৌলবীটার নাম কি? আমির আলী। মৌলবী আমির আলী কে ধর। বললো মৌলবী আমির আলী কোথায়? বলে এই তো আমি মসজিদে, আমি এক আল্লাহকে সিজদা করলাম, আল্লাহ ছাড়া কারোর সামনে আমরা মাথা নত
করি না। আর যেন নামাজের মধ্যে সূরা পাঠ করেছি, সূরা প্রথমে সূরা কি এসেছে? এই প্রথমে সূরা কি এসেছে কোরআনের মধ্যে? তাহলে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলভী আমির আলী বলল, আমি যেন সূরা ফাতিহা পড়েছি, আল্লাহর প্রশংসা করেছি, এক আল্লাহকে সিজদা করেছি। ইংরেজ বলল, মৌলভী আমির আলী শোন, এই মৌলভী আমির আলী, হিন্দুদেরকে উস্কানিমূলক কথা বলছিস, আমাদেরকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করছিস, হ্যাঁ তোকে অ্যারেস্ট করলাম। মৌলভী আমির আলী বললাম, আমি অ্যারেস্ট হলাম। বলছে ধর 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 ধর, কাকে ধরবি? বলছে ওই হিন্দুটাকে ধর। হিন্দুটার নাম বলছি, ভালো করে শোনো, হিন্দুটার নাম বলছি। হিন্দুটার নাম হলো রামচন্দ্র। হিন্দুটার নাম হলো রামচন্দ্র। বলে একে ধর। বলে এই রামচন্দ্র হিন্দু, কেন তুই ওই মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সাথ দিয়ে আমাদেরকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করছিস কেন? এটা আসে না। রামচন্দ্র বলল, দেখো আমরা একা একা তোমাদেরকে তাড়তে পারবো না, ফলে মুসলমানদের প্রয়োজন আছে, তাই বলবি আমির আলীকে সঙ্গে করে নিয়ে তোদের মতো কমার্শিয়াল কুকুরদেরকে বিতাড়িত করব। এই জন্য আমরা ষড়যন্ত্র এরকম ষড়যন্ত্র এরকম যেন সচেষ্টা যেন আমরা করে যাচ্ছি, তোরাকে তার বই ছাড়বো না। এমন সময় যেন ইংরেজ বললো, একটা দড়ি তৈরি করো, দড়ি তৈরি করো, একটা দড়ি তৈরি করা হলো, লম্বা দড়ি, খুব লম্বা দড়ি। দড়ির দুই মাথায় দুইটা ফাঁস তৈরি করা হলো, ফাঁক তৈরি করা হলো। বলে গাছের ডালে ঝুলিয়ে দাও। গাছের ডালে ঝুলানো হলো দড়িটাকে। বলে মৌলভী আমির আলীকে নিয়ে আসো, যে দড়ির একটা মাথাতে যে ফাঁস আছে ওই ফাঁসটা ওর গলায় পড়ে দাও, আর ওই দড়ির আরেকটা মাথাতে ফাঁস তৈরি করা আছে, ওই একই দড়িতে ওই মাথায় যেন এমনি করে রামচন্দ্রর গলায় পড়ে দাও। দুজনাকে ঝুলিয়ে দেওয়া হলো গাছে। এমন সময় মৌলভী আমির আলী বলল, শোন ইংরেজ, শোন ইংরেজ, শোন ইংরেজ, শোন ভালো করে শোন, আমি মৌলভী আমির আলী মরে যাব, তারপরেও আবার লক্ষ লক্ষ মৌলভী আমির আলী তৈরি হবে, তোদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হবে। জোরে বলি নারায়ে তাকবীর। রামচন্দ্র যখন মারা যাচ্ছে, কাঁপতে কাঁপতে চলে যাচ্ছে, সে সবাই যেন দেখা যায় রামচন্দ্র বলছে, শোন ইংরেজ ভালো করে শোন, তোরা হচ্ছিস আমাদের শত্রু, ফলে এই শত্রুকে আমরা দমন করতে চাই, আমরা বিতাড়িত করতে চাই। আমি রামচন্দ্র চলে যাচ্ছে, কিন্তু এরকম করে লক্ষ 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 কোটি কোটি আবারও রামচন্দ্র হিন্দু ভারতের মাটিতে জন্ম নেবে, তোরাকে রাখবে না, তোরাকে তেড়ে দেবে মুসলমানদের সাথে একসাথ হয়ে। সে চলে গেল। ইংরেজ হাসতে হাসতে বললো, তাই নাকি? লক্ষ লক্ষ তৈরি হবে, কোটি কোটি তৈরি হবে, হিন্দু মুসলমান ভারতের নাগরিক হবে, তার জন্য বীজ গেঁথে দিলাম, বীজ গেঁথে দিলাম, একই দড়ির দুই মাথায় তোদেরকে যেন একসাথে ফাঁসি দিয়ে দিলাম। হিন্দু মুসলমান যাতে একসঙ্গে ভারতের মাটিতে থাকতে না পারে, চিরদিনের জন্য তারা এক অপরের সঙ্গে যাতে লড়াই করে। আজকে তাই হিন্দু আর মুসলমানে আজকে দেখা যায় নানা রকমের নানা কিছু কথাবার্তা বলে উভয় পক্ষের মধ্যে লড়াই করতে চাইছে, লড়িয়ে দিতে চাইছে। আমরা মুসলমানরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, ওরা একসাথে থাকতে চাই। আমরা একসাথে থেকে আমরা ভারতকে সুন্দর করতে চাই, আমরা এই ভারতের নাগরিক, আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই, আর আমরা নিজের নিজের ধর্ম পালন করব। তবে মুসলমানেরা আমরা এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করবো না। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা চলছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন দেখা যায় বললেন, আমি মদ পান করব না। আল্লাহ পাক বলেন বিশ্ব মানবের জন্য মদ হারাম করে দেওয়া হলো। এবার দেখা যায় সেখান থেকে নবী বাইর হয়ে আসলেন, আর বাইর হয়ে আসার পরে দেখা যায় জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের জন্য তিনটা আইন তৈরি করেছে। তিনটা আইন তৈরি করেছে। কারা তৈরি করলো? বলে আবু জাহেল তৈরি করেছে, আবুল বাকতিয়ার তৈরি করেছে, আবুল আসওয়াদ তৈরি করেছে। সেই জামানার বড় বড় পাওয়ারফুল নেতা আবুল আসওয়াদ, আবুল বাকতিয়ার, আবুল হাকাম, এই তিনটা মানুষ আইন তৈরি করেছিল। তিনটা আইনের নাম হচ্ছে, একটার নাম হলো সিএ, আর একটার নাম হলো এনআরসি, আর একটার নাম হলো জানো এম্পায়ার। এবার আল্লাহ পাক তার ভাষায় কি বলছে শোনুন। আল্লাহ জানো বললেন, জিবরিল আমার নবীকে একটু জানায় দাও, শোনায় দাও, তারা যদি এই তিনটা আইন থেকে বাঁচতে চায় তাহলে কি করতে হবে, আর এমনি করে আইনগুলি কি কি তৈরি করা হয়েছে। সেই সময় জিবরিল যেন আয়াত পড়ে নবীকে শোনাতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم রাত্রি 1টা বাজতে যায় নাকি ভাই আমি বলবো মসজিদ উন্নতি কালেকশন হয়েছে মনিরুদ্দিনের হাতে আপনারা কালেকশন দিবেন তো ইনশাআল্লাহ দিবেন তো নাকি ওর হাতেই দিবেন আমি ওয়াজ করে চলে যাই আর আপনারা যদি আমাকে দিয়ে আবার আদায় করেন তাহলে তো মজমুনটাই বলা হবে না তো থাক ঠিক আছে আমার হাতে আপনারা দিবেন মুসাফির মানুষ আজকে বেশ কিছুদিন থেকে আমি বাইরে আছি আলহামদুলিল্লাহ বাড়ি যাওয়ার কোনো উপায় নাই মাদ্রাসাও বন্ধ আছে মহিষার সঙ্গে আমি এখন যুক্ত আলহামদুলিল্লাহ বিশাল এক ইদারা অনেক পুরাতন মাদ্রাসা নাকি মহান আব্দুল শামীম সাহেব তিনি চলে গেছেন আলহামদুলিল্লাহ বিশাল মাদ্রাসা দাওরা বানাত সব করা হয়েছে হাসপাতাল সব করা হয়েছে আমার তারপরে পাশে আরেকটা মাদ্রাসা আছে বাটপলসা মাদ্রাসা সেটাও দাওরা কথা বলেন কিনা সব মাদ্রাসাগুলো এখন বন্ধ আছে আমরা রমজানের পরে খুলবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ মাদ্রাসা খুলবো কলেজ খুলবে ইউনিভার্সিটি খুলবে পড়াশোনার কাজ চালু হবে সবচেয়ে লকডাউনে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে শিক্ষার ক্ষতি হয়েছে শিক্ষার মেরুদণ্ডকে শেষ করে দিয়েছে চিন্তা করতে পারেন কি পারেন না ঠিক কিনা আমরা বেটি বলুন ঠিক না ঠিক ঠিক না শিক্ষার মেরুদণ্ডকে শেষ করে দিয়েছে আমি সরকারকে বলি সরকার জি আপনি একটু ভালো করে দেখুন না ভারতের মাটিতে লক্ষ 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 খ্যাপা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় অথচ ওরা মাস্ক পরে না অথচ একটা খ্যাপাও করোনাতে পড়লো না ডাক্তার আর নার্স সব পড়ে গেল যেদিন নানটা এলো কলকাতায় আর পজিটিভ হয়ে গেল কলকাতায় কত যে খ্যাপা ঘুরে বেড়াচ্ছে একটা খ্যাপাও করোনাতে পড়লো না কি অভিনয় কি এদের নাটক আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হয়ে যায় ছেলে মেয়ে এমনি করে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনাগুলোকে শেষ করে দিল গভর্নমেন্ট ঠিক কিনা আপনারা বলুন আমার ভাইরা আফসোস হয় আফসোস হয় আফসোস হয় কথা বলতেছিলাম কি আল্লাহ পাক যেন নবীকে বললেন শোনো এরা যেন এমনি করে আইন তৈরি করেছে ফলে এই আইন থেকে বাঁচবা কেমন করে বাঁচবে সে কথা শোনায়া দিই আর কি কি আইন তৈরি করেছে নবীজি তোমাকে শুনিয়ে দিই জিবরিল সে সময় বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম ওয়া يمكر بك الذين كفروا ليثبتك أو يقتلك أو يخرجك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ পাক যেন বলছেন ইনতাত্তাকুল্লাহ ও মুসলমানেরা এই মোমেন্টে এই সময় তোমরা আমি আল্লাহকে ভয় করো জোরে বলুন সুবহানাল্লাহ এটা একটা মারাত্মক সময় মুর্শিদাবাদের মানুষ ভালো করে শুনে রাখো এই মোমেন্ট এই সময় মারাত্মক সময় যার জন্য আল্লাহ বলছেন ইনতাত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো আমরা মুসলমান আমরা ভারতের মানুষ বলুন আমরা ভয় করবো কাকে জোরে কথা বললেন না জোরে কথা বললেন না আমরা ভয় করবো কাকে আরো জোরে বলুন কাকে আল্লাহকেই ভয় করতে হবে আল্লাহ পাক বলেছে তোমরা যদি আমাকে ভয় করো ইয়াজআল লাকুম ফুরকানা আমি একটা তোমাদেরকে নিরাপত্তার ফয়সালা দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে নিরাপত্তা দেব শব্দ আছে আপনাদের জি আপনাদের শব্দ আছে শব্দ নাই তো আল্লাহ পাক বলছে তোমরা যদি আমাকে ভয় করো আমি আল্লাহ একটা নিরাপত্তার ফয়সালা দেব আর কি করব তোমাদেরকে গুনাহ থেকে দূরে রাখবো তোমরা যাহা গুনাহ করেছো পাপ করেছো তাহা আমি ক্ষমা করে দেব জোরে বলে সুবহানাল্লাহ এরপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন বলতেছেন আসছে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় যেন আবার বলছেন শোনো নবীজি তোমাদের ব্যাপারে কি কি তিনটা আইন তৈরি করেছি যারা তোমার প্রতি ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এমনি করে তারা আইন তৈরি করেছে কি আইন তৈরি করেছে লিয়ুসবিতুকা শুনুন তর্জমাটা ভালো করে শুনুন মনের মধ্যে এখন আসে নাই
ওইদিকে তাকাবার কোনো দরকার নাই। মনিরুদ্দিন তো শর্ট সাইজের ছেলে, কথা বুঝেন কি, দেখতে এতটুকু হতে পারে কিন্তু 45 বছর বয়স, আর কিছুদিন পরে 50 হবে, বুড়ো, কথা বুঝেন কি, বুড়ো। আচ্ছা দাড়ি চুল এগুলো সাদা হলে বুড়ো হয় না ছোড়া হয়? তারপরও কালো কলম লাগিয়ে বলছে দেখো আমি কম বড় যুবক। হ্যাঁ, কালো কলম লাগাচ্ছে না, ছেলেরাও লাগাচ্ছে মেয়েরাও লাগাচ্ছে, কিন্তু হ্যাঁ কম্পিটিশনে কলম লাগাচ্ছে। হ্যাঁ দাদা পোতা সব, যে এখন কলম লাগাইয়া তুমি যে কলম লাগাচ্ছ 45 বছরের বুড়ো, আর এমনি করে 50 বছরের বুড়ো, তো তোমার বউ স্ত্রী জানে না যে তুমি কত বড় মস্তান? হ্যাঁ, খামাখা মানুষকে ধোকা দিচ্ছ, খামাখা ধোকা দিচ্ছ। হ্যাঁ আমার ভাইরা, কথা বলছিলাম মনিরুদ্দিন আসবে, কিন্তু সবার চাইতে যার মান সম্মান ইজ্জত বেশি তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? আরেকজন বল কি? যদি কোরআন শুনতে শুনতে প্রেমুখ হয়ে যান গুনাহ হবে না? হবে না? হবে না? হবে না? ফলে মনিরুদ্দিন যখন আসার তখন আসবে কমিটি নিয়ে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, কথা বলছি। আল্লাহ পাক বলছেন কি, লিইউসবিতুকা, তোমাদেরকে বন্দী করা হবে, তোমাদের জন্য ক্যাপ তৈরি হচ্ছে আসামের মাটিতে, কথা বুঝেন কি? আর আল্লাহ পাক বলছেন লিইউসবিতুকা, তোমাদেরকে বন্দী করবে, ওয়ায়াকুতুলুকা, আর তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে হত্যা করবে, আর কি করবে? দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করবে। আল্লাহ পাক এই 3টা আইনের কথা শোনায়া দেওয়ার পরে বলছেন ইনতাত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তাদের যত ষড়যন্ত্র সব কিছু বেকার হয়ে যাবে আমি আল্লাহ পাকের ষড়যন্ত্রের কাছে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনায় না গিয়ে আপনাদেরকে শেষ একটা হাদিস শুনিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু দান নেব, মুসাফির মানুষ, আর ইনশাআল্লাহ বাইতুল হারামে গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। কত বড় বিশ্বঘাতক সরকার হয়! বিশ্বঘাতক সরকার বলেছে তোমাদেরকে হিসাব দিতে হবে, কর জমা দিতে হবে। কর জমা কিসের? তুমি হজ করতে যাচ্ছ, এত টাকা পেলে কোথায়, আপনাকে হিসাব দিতে হবে। আর হিসাবটা যদিও দেন তাহলে পারে হজ করতে যাওয়ার জন্য টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনি 2,75,000-এ 3 লাখে যেতে পারছিলেন, আপনাকে কর জমা দিয়ে হিসাব দিয়ে সবকিছু ইনকামিং ট্যাক্স জমা করে আপনাকে যেতে হবে হজ করার জন্য। এমনি করে প্রায় 4 লক্ষর কাছে, মানে 1 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, কথা বুঝতে পারি নাই? আমি সেদিন বলেছি পশ্চিম বাংলার রাজধানীতে, আমি বলেছি পশ্চিমবঙ্গের রাজধানীতে কলকাতার মাটিতে আমি একটা জায়গায় বললাম, সেই জায়গাটার নাম হলো নবাবপুর, নিউ টাউন, রাজারহাট, ইকো পার্কের পাশে। আমি সেদিন অত্যন্ত জোর গলায় বলেছি, বলে গভর্নমেন্ট শোনো, কোরআনের বিরুদ্ধে যত কথা বলবে, নবীর বিরুদ্ধে যত কথা বলবে, মুসলমানের ইমাম তত পাকা হবে। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। ফলে তুমি এমনি করে 4 লক্ষ কেন, যদি 4 কোটি টাকাও করে দাও, আল্লাহ পাক যার ভাগ্যে হজ লিখে দিয়েছে সে 4 কোটি টাকা খরচ করে আল্লাহর নবীর জিয়ারত বাইতুল হারাম কাবা শরীফে তওয়াফ করতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাবে না? যাবে না? বলুন যাবে না? যাবে না? जब जज्बाई माँ दिल में है तो तलवार से डरना क्या मानी, जब जज्बाई माँ दिल में है तो अदाओं से डरना क्या मानी। আমার ভাইরা কথা বলতেছিলাম, ইমাম যার কাছে আছে কিছুই পরোয়া করে না, কিছুই পরোয়া করে না, কেবলমাত্র আল্লাহ পাকেরই ভয় রাখে, আল্লাহ পাকেরই ভয় রাখে। কিন্তু আমরা আসলে কি জানেন, ভোলা ভালা মানুষ। আমরা সিজদা করি তাও যেন কাকে করছি, আমরা একটু ইয়াকিনের সঙ্গে করি না। আবার দেখা যায় তসবিহ পড়ছি তাও ইয়াকিনের সঙ্গে পড়ছি না, যার জন্য তো আমাদের এই অবস্থাগুলো এরকম। কবি বলছেন, যাবে ইসকে মে সর না দিয়া, যাবে ইসকে মে সর না দিয়া, जग में दिया तो किया हुआ,
जब इसके से वाकिफ नहीं तू आशिक हुआ तो किया हुआ मस्जिद आया सिजदा किया दिल तो पड़ा रहा दुनिया के साथ दिल तो पड़ा रहा दुनिया के साथ तस्बीह पड़ा तो किया हुआ जब इश्क में सर ना दिया जग में दिया तो किया हुआ मक्का मदीने घूमकर हाजी बना घर फिरा दिल का उल्फत तुरा नहीं तू हाजी हज किया तो किया हुआ गिरवा बसन पहल कर जगी फिरा शहर शहर में गिरवा बसन पहल कर जगी फिरा शहर शहर में जगी दिल को रंगाया नहीं कपड़ा रंगाया तो किया हुआ दिल तो पड़ा रहा दुनिया के साथ तस्बीह पड़ा तो किया हुआ কথা বলতেছিলাম আমার ভাইরা শোনা চূড়ারা শেষ মেশ যে হাদিসটা শোনাতে চাইছি সেটা হচ্ছে এই ভালো করে শুনুন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মানুষ আসলে মানুষটির চুল উস্কো খুস্কো হয়ে আছে মানুষটা এসেই যেন বলল ইয়া রাসূলুল্লাহ বেশি ওয়াজ শুনবো না বেশি কথা মানতে পারবো না আপনি এমন অল্প কথা বলেন যেটা শুনবো আর আমলও করতে পারবো আমরা আমল করবো তো বলি ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল করবো বলুন ইনশাআল্লাহ নবী বললেন শোনো কম আর আমল করো কি উত্তম আমল করো বেশি সহিহ হাদিস বর্ণনা করছি ভালো করে শুনুন লোকটা যখন ওই কথা বললেন আল্লাহ নবী বলছেন তোমাকে বেশি ওয়াজ করব না বেশি নসিহত করব না বেশি শোনাবো না মাত্র তিনটা কথা বলছি শোন সাহাবী শোন ভালো করে একটা কথা বললাম যে সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করবা না আল্লাহর সঙ্গে শিরক করবা আর কি করবা না এমনি করে শিরক তো করবে না আর কি কথা বলি শোনো যখন ফরজ নামাজ আর ফরজ রোজার সময় হবে ফরজ রোজা ফরজ নামাজ ছেড়ে দিও না 2 নম্বর হয়ে গেল 3 নম্বর যাকাত দেওয়া দান করা আল্লাহর পথে খরচা করা বাদ দিও না যাকাত দেওয়া বাদ দিও না যাকাত দেওয়া বাদ দিও না তিনটি কথা নবী শুনিয়ে দিলেন লোকটি বলছেন আল্লাহ 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 আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নবীজি আমি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যতটা বললেন তার কমও করব না তার বেশিও করব না জোরে বলি সুবহানাল্লাহ লোকটা চলে যাচ্ছে এমন সময় দেখা যায় আল্লাহর নবী ওই সাহাবীদেরকে বলতে লাগলেন দেখো লোকটা চলে যাচ্ছে যে লোকটা কসম খেলো আর এইভাবে আমার সঙ্গে ওয়াদা করে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লোকটা জান্নাতি আমার মায়েরা আমার সোনা টুরারা আমার ভাইয়েরা বাবাজিরা কোরআন আর হাদিসকে শোনার পরে জীবনে যদি বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আমরাও সেই বেহেশতে যাব একটু জোরে বলি ইনশাআল্লাহ আরো তো বলি ইনশাআল্লাহ ফলে আপনাদের সামনে সংক্ষিপ্ত ওয়াজ করে অল্প স্বল্প ওয়াজ করার পরে আমি মুসাফির মসজিদের জন্য চাইছি একটা মানুষ আপনি কি নিয়ত করতে পারেন এই আল্লাহ আমার নবী তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন আমার রাসূল আমাদের জন্য ইয়া নফসি করতে এমনি করে ইয়া উম্মতি করে কাঁদতে থাকলেন সেই নবীর চোখের পানির দাম তো আমরা দিতে পারবো না ওই নবীর রক্ত দিতে পারবো না কিন্তু আমরা সেই নবীর উম্মত এই আল্লাহ নিয়ত করছে এই কোরআনের তাফসীরের মাহফিলে আল্লাহ তোমার ঘর বানাবার জন্য আমি যেন 1000 টাকা দিচ্ছি এরকম কি আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা বাবাজিরা বেশি নয় 30টা মানুষকে আপনারা বলতে পারেন যে একটা করে 1000 টাকা দিব আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আমি বলেছি 4 লক্ষ টাকারও দরকার পড়লে 4 কোটি টাকারও দরকার পড়লে ইনশাআল্লাহ তাকে হজ করাবে আমি বাইতুল হারামে গিয়েছি ওই 30টা মানুষের জন্য খাস করে দোয়া করব ইনশাআল্লাহ বলুন একজন পারতে মুজাহিদ হাত উঠে বলতে পারবেন যে আমি 1000 টাকা ইনশাআল্লাহ তোমার ঘরে দিয়ে দিচ্ছি আল্লাহ যে বলবেন তার জন্য খাস করে প্রাণ করে দোয়া করব রাসূল বলেছেন কাবা ঘরে যখন দোয়া হয় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়
বলুন, কোনো মা কোনো বোন যখন মসজিদের কাজ চালু হবে তখন দিয়ে দেবেন। বেশি কিছু চাইনি। একটা ইসমাইল লঙ্গি কিনতে গেলে 1000 টাকা দাম লাগে, একটা লাট্টু মার্কা লঙ্গি কিনতে গেলে 500 টাকা দাম লাগে, 400 টাকা দাম লাগে। ফলে সেগুলো পচে যায়, সরে যায়, ছিঁড়ে যায়, চলে যায়। আল্লাহ কসম খেয়ে বলছি, মসজিদে যদি 1000 টাকা লাগিয়ে দিতে পারেন, সে আলামে পর্দাকে স্ত্রী পর হয়ে যাবে, ছেলে অপর হয়ে যাবে, কেউ পরিচয় দিবে না, কেউ আপনাকে একটা রেখে দিবে না। কিয়ামতের মাঠ থেকে কবর পর্যন্ত, কবর থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত সেই দিন এই 1000 টাকা মসজিদে লাগানো থাকবে, কাজে লেগে যাবে। কে? শফিকুল শেখ, আলহামদুলিল্লাহ 1000 টাকা। ভাই বলছিলাম একজন দিয়েছেন 1000, আজকে বলবেন 1000 টাকা। আসারুল ভাই তিনি যেন দিচ্ছেন 2000 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ভাই 3 জন হলো, এই 3000 হলো। ভাই বলি আর একজন মানুষ জাগরা, আপনি বসে যাবেন, আপনি বসে যাবেন। মিরাজুল শেখ 500 টাকা, আলহামদুলিল্লাহ। মিরাজুল শেখ 500 টাকা, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এই আমার মায়েরা, আমার বোনেরা শোনো, মনিরউদ্দিনকে দেখার জন্য আপনারা দাঁড়ালেন তো? মনিরউদ্দিনকে দেখার জন্য দাঁড়ালেন তো? খবর রেখেছেন কি হলো? খবর রেখেছেন কি হয়েছে? আমি যদি সেই খবরের কথা হাদিস থেকে বর্ণনা করি, তাহলে পরে আপনারা তো লজ্জায় পড়ে যাবেন, খুব লজ্জায় পড়ে যাবেন। কি লজ্জা? লজ্জা। বিশ্বাস করো, আজকে যে মনিরউদ্দিনকে দেখার জন্য আপনারা দাঁড়াচ্ছেন, তার জন্য আমার কিন্তু প্রতিবাদ না। তবে একটা কথা জানাতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, সেই সময় মদিনার আনসারীরা, ছেলেরা, মানুষেরা খেজুর গাছে চেপে গিয়েছে নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। তার মানে নবীর মহব্বতে নবী যে কথাগুলো বলবেন সেগুলি আমরা মানব। নবী যখন বলেছে চলো জিহাদের ময়দানে যাওয়া লাগবে, জিহাদের ময়দানে গিয়েছে। নবী যখন বলেছেন এমনি করে রক্ত দেওয়া লাগবে, রক্ত দিয়েছেন। আজকে মনিরউদ্দিন যে কথাগুলি কোরআন ও হাদিস থেকে বলবে, সেই কথাগুলি শোনার জন্য, মানার জন্য যদি দাঁড় হয়েছেন, আল্লাহর কসমকে বলছি পরকালে কল্যাণ হয়ে যাবে। আর তাকে শুধু যদি দেখার জন্যই দাঁড়ালেন, তাহলে কিন্তু অকল্যাণ হয়ে যাবে। খবরদার, হুঁশিয়ার, খুব সাবধান। 3 জন হয়েছে ভাই। একজন 2000 দিয়েছেন, একজন 1000 দিয়েছেন, একজন 500 দিয়েছেন। আর একটা মানুষ হবে ভাই, 3 জন হয়েছে। আর 2টা মানুষ দেন, 2টা মানুষ। দেখো দুটো মানুষ করে বললাম, ইসলামের স্তম্ভ যদি 5টা হয়, নামাজের ওয়াক্ত যদি 5টা হয়, তা আপনারা 2 জন দাতা আর 2 জন দিয়ে কি 5 জন হতে পারবেন না? 2 জন দানকারী দাতা 1000 টাকা করে। বলি ভাই, বলুন বলুন বলুন, যুবক ছেলে বলি যে বলুন। আমার মা বোনেরা অনেকে দিয়েছেন। কোনো যদি একজন মা, কোনো একজন যদি বোন, আপনারা তো হাফসা হতে পারবেন না, আপনারা তো মা আয়েশা হতে পারবেন না, এমনি করে তো মা আয়েশা হতে পারবেন না, কিন্তু ভালো আমল করে আপনি তো তাদের সাথে জান্নাত যেতে পারবেন। ভালো আমল করে আপনি তো জান্নাত যেতে পারবেন। ومن يعمل مثقال ذرة شرا يره الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সব কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, সব কথা বলা হয়েছে। ফলে আমলের প্রয়োজন আছে। বলেছিলাম ভাই, আর 2টো মানুষ হবে না, হবে না। যতক্ষণ 2টো মানুষ না দেবেন 1000 করে, কই মনিরউদ্দিন আসুক দেখি চারে, আসতে দেবই না, দেবই না। আপনাকে 1000 করে 2000 টাকা আর 2 জনকে দিতে হবে। সে সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, মেম্বার হোক, পাবলিক হোক, মসজিদের মুসল্লি হোক, ইমাম হোক, যেই হোক, 2টো মানুষ লাগবেই। যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত মনিরউদ্দিন বলছে আমি যাব না। কারণ মনিরউদ্দিন আমাকে বলে বড় দাদা, দাদা, বড় ভাই,
এর অনেক লম্বা কাহিনী আছে। কেন বড় ভাই বলে, কথা বুঝতে পারলেন কিনা? আগে 2000 টাকা দেন, 5 জন হবে। কে দেবেন বলুন? ইনশাল্লাহ। নবীর মহব্বতে দিতে পারবেন না ভাই? নবীর মহব্বতে আর দুটো মানুষ ইনশাল্লাহ, তাহলে 5 জন হয়ে যাবে। তাহলে 5 জন হয়ে যাবে ইনশাল্লাহ। দিন দিন, তাড়াতাড়ি করে দেন ভাই। কে দেবে এখানে? আমার হাতে দাও, তাড়াতাড়ি। ওখানে দিচ্ছ কে? এখানে দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, কে দিল? রাজা, রাজা, হ্যাঁ রাজা। সভাপতি 1000, 500 দিলে হবে না তো? আলম দিয়েছে 500, ভাই 1000 আর 1000 টাকা চাই। 1000 করে বলেছি না? আর একটা মানুষ 1000 টাকা চাই, দিতে। হ্যাঁ, ওটা বলেছি, আর বলবো না। এ ভাই, হ্যাঁ 200 টাকা। কার মা? সিরাজ, সিরাজ, নবাব সিরাজউদ্দৌলা। কথা বুঝেন কিনা? মুর্শিদাবাদ তো। হ্যাঁ, তো যাক, কথা হচ্ছে যে 200 টাকা দিয়েছে, কিন্তু আর একটা মানুষ 1000 টাকা চাই। ওটা হতেই হবে, একবারে হতে হবে। নবী বলছেন হতে হবে, কারণ ওটা ঘর, আল্লাহর ঘর। শোভিন্দু অধিকারী মেদিনীপুরে বলল, মিটিংয়ে আমাকে কেন্দ্র সরকার চাপ দিয়েছে, ওই মন্দির বানাতে হবে, চাঁদা ধরেছে। কে বলছে? শোভিন্দু অধিকারী বলে চাঁদা ধরেছে। কে? কেটলিওয়ালা চাঁদা ধরেছে। কি করতে হবে? বলে রাম মন্দির বানাতে হবে। ফলে মিটিং এ যত ভাই এসছো 10টা করে টাকা দিয়ে যেও। কে বলছে? ওই নির্লজ্জ, কথা বুঝেন কি? ধোঁকাবাজ। সে বলছে 10টা করে টাকা দিয়ে। আমি সেই দিন লক্ষ্য করেছিলাম, সেই দিন আমার প্রোগ্রাম ছিল যেন এমনি করে দেখা যায়, এমনি করে বিষ্ণুপুরের মাঠে, আর সে বক্তব্য রাখছিল যেন দেখা যায় মেদিনীপুরের মাঠে। সেই দিন আমি দেখেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালারাও যেন ওই মিটিং এ ছিল। আমি রাতের বেলায় বলেছি, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি 10টা কেন টাকা, একটি নয়াও যদি কেউ দাও, আর যদি তোমার টাকায় মন্দির তৈরি হয়ে যায়, মূর্তি তৈরি হয়ে যায়, যত গুনাহ তারা করবে, অবশ্যই যারা চাঁদা দিয়েছো তারাও ততটাই পাপের ভাগীদার হবে, আর তাদের সঙ্গে কিয়ামতের মাঠে ওঠা লাগবে। হীরা, হীরা শেখ 1000, তাহলে হয়ে গেল 5 জন। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনারা এবার মনিরউদ্দিনের হাতে দিয়ে দেবেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ। কি করতে হবে? নামাজ, সালাত, সালাত মা মালাকাত আইমানুকুম। নামাজ, 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 নামাজ ছাড়া কোনো উপায় থাকে না। জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ভাই, এখানে আমার মায়েরা, বোনেরা, শোনাটোরা সকলকে বলে যাচ্ছি, আমি নাজমে আলম আপনাদের কাছে করো জোরে অনুরোধ করে, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করব রে ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান তো, কারা কারা নামাজ আল্লাহর পক্ষে, নামাজের পক্ষে। হাত সবারই উঠবে না? আর হাত উঠবে না? আর সবাই হাত উঠতে হবে। ফেরেশতারা দেখতে যে হাত উঠতে হবে, হাত উঠতে হবে। হাত কে? মা বোনেরা হাত উঠবে না? তোমরা হাত উঠাও, উঠাও, সব হাত উঠাও, হাত লম্বা করে দাও, হাত লম্বা করে দাও। নবী বলছেন, ও মেয়েরা তোমাদের হাত লম্বা করো, একটু লম্বা করো, লম্বা করো। হাদিস আছে লম্বা করো, ওটা দানের ক্ষেত্রে যদিও এসছে। আপনারা লম্বা করো, বলে না ইসলাম, ইসলাম, আর কোরআনের আলো, আর কোরআনের আলো। আচ্ছা, হাত যে উঠালেন, কেউ যদি এখন ফতোয়া জিজ্ঞেস করে হাত কেন উঠালি, মেয়েরা এবার কেন হাত উঠালো? আরে কেউ বলতেও তো পারে, পারে না, পারে না। এর জবাব কে দেবে? কোরআন দেবে। এর জবাব কে দেবে? কোরআন দেবে। হাত উঠিয়েছে, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে হাত কেন তুই এমনি করে উঁচু হয়েছিলি বল, তাহলে হাত কথা বলবে না, বলবে না।
এখন প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ কেন হাত উঁচু হয়েছিলি বল। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করার তৌফিক দান করে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন একটা গজল, একটা ভাই মনিরুদ্দিন এসে আছে না? আছে আরে বেশি কোন না অবস্থা বলেন। ওহো হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, হে সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। যখন হবে আজান ধ্বনি, যখন হবে আজান ধ্বনি, দয়া করো একটুখানি তোমার নিজ মেহেরে। হে খোদা হয় না জুদা, হে গো সদাই অন্তরে। হে খোদা হয় না জুদা, হে গো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও, তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। দিনের বেলায় জোহরে আসর, দিনের বেলায় জোহরে আসর, সন্ধ্যায় মাগরিব ইশাতে এমনি ভাবে পাঁচটি বেলা তোমায় নয়ে করি গো খেলা। আমি করতে পারি, আমি করতে পারি মোকাবেলা তিন হাসর বিচারে। খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। দিনে দিনে দিন ফুরালো গো, রাতে রাতে রাত ফুরালো গো, দিনে দিনে দিন ফুরালো গো, রাতে রাতে রাত ফুরালো গো। ডাকি তোমায় শেষকালে, আমার ডাকে দাও গো সারা, আমার ডাকে দাও গো সারা। চাও গো তুমি মুখ তুলে, খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। ও গো আল্লাহ কাদের গুনি, ও গো আল্লাহ কাদের গুনি, দয়া করো একটুখানি। ও গো আল্লাহ কাদের গুনি, দয়া করো একটুখানি। চেতনা দিও, চেতনা দিও, চেতনা দিও ফজরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।